বলছিলাম যান চলাচলের কথা, সপ্তাহের প্রথম কাজের দিন হাজরার ছবিটা দেখাবো, তাহলেই আপনাদের কাছে স্পষ্ট হবে যে যান চলাচলের ছবিটা ঠিক কি। হাজরা মোড়ে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, হাজরা মোড়ে একদিক দিয়ে যান চলাচল হচ্ছে আর একদিক দিয়ে মিছিল। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি হাজরা মোড়ে যান চলাচল স্বাভাবিক, কারণ মিছিল একদিক থেকে হচ্ছে আর একদিক থেকে যান চলাচল স্বাভাবিক রেখে সচল রাখার চেষ্টা জনজীবনের, এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি হাজরা থেকে সরাসরি। বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, আমরা সপ্তাহের প্রথম কাজের দিন 21শে জুলাই, কেমন থাকবে শহরের যানবাহন চলাচল, এই নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন, তাদের কাছে হাজরার ছবিটা তুলে ধরো প্লিজ। একদমই হাজরা মোড়ের একটা ছবি তুলে ধরছি। হাজরা মোড়ে এই মুহূর্তে 9:30 বেজে গেছে। আমরা দেখছি প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। অন্যান্য বছর যেমন হাজরা মোড়ের ছবিটা থাকে, অন্যান্য বছর হাজরা মোড়ে গাড়ি অর্থাৎ ট্রাফিক ডাইভার্ট করা থাকে এবং সেই ট্রাফিক ডাইভার্ট করে অন্যদিকে গাড়ি যান চলাচল থাকে। আর এই হাজরা মোড়ে ঠিক এই যে রিফিউজি কর্নার রয়েছে তার সামনে, সেখানেই মঞ্চ করা হয়। আর এবছর কিন্তু মঞ্চ করা হয়েছে এই রিফিউজি কর্নারের থেকে অনেকটা দূরে। আমরা দেখছি একটা মিছিল চলে গেছে এবং সেই মিছিলের প্রস্তুতি, আরও একটা মিছিলের প্রস্তুতি, অর্থাৎ মিছিলের পর মিছিল হচ্ছে, কিন্তু সেই মিছিলের জন্য যান চলাচল কোনোভাবে ব্যাহত হচ্ছে না। কারণ হাজরা মোড় থেকে মিছিল রাস্তার এক পাশ দিয়ে মিছিল হচ্ছে এবং সেই মিছিল যেমন যাচ্ছে ধর্মতলার সমাবেশের উদ্দেশ্যে, ঠিক তেমনি এই হাজরা মোড় থেকে কিছুটা দূরে করা হয়েছে মঞ্চ আশুতোষ কলেজের দিকে, যাতে হাজরা মোড়ে যান চলাচল কোনোভাবেই ব্যাহত না হয়। হাজরা মোড় থেকে যে ট্রাফিক মুভমেন্ট, সেই ট্রাফিক মুভমেন্ট ধর্মতলা সহ অন্যান্য সব দিকেই রয়েছে, কোনো রাস্তা ব্লক করা হয়নি। তবে হাজরা মোড় থেকে সমাবেশের দিকে যখন মিছিল যাচ্ছে, একের পর এক মিছিল, কেউ বা হেঁটে যাচ্ছেন, কেউ বা গাড়িতে যাচ্ছেন, কেউ বা আবার দলবদ্ধভাবে মিছিল করে স্লোগান দিতে দিতে যাচ্ছেন, আর কেউ বা সংঘবদ্ধ হয়ে। বিশ্বজিৎ, তুমি নজর রাখো হাজরার পর এবার হাওড়ার ছবিটা দেখবো, যাতে জনজীবন স্বাভাবিক থাকে, যাতে 21শে জুলাইয়ের এই সভা ঘিরে কোনো রকম ভাবে যাতে জনজীবন স্তব্ধ না হয়ে যায়, সে কারণে হাওড়ায় তিনটি ফেরিঘাট তাও খোলা রাখা হয়েছে। সেখান দিয়ে ফেরি সার্ভিস রয়েছে, যে ছবি আপনারা দেখছেন হাওড়া হুগলি কানেক্টিং ফেরি সার্ভিস। ইতিমধ্যেই সেই ছবি কলকাতার বিভিন্ন জায়গার যানবাহন চলাচল কেমন রয়েছে, ট্রাফিক মুভমেন্টের ছবি আপনাদের সামনে রাখছিলাম। দেবাশিসের থেকে হাওড়ার ছবিটা জেনে নেব। দেবাশিস, দেখো, এই মুহূর্তে অবশ্যই বলা যেতে পারে জলপথকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। তার কারণ উচ্চ আদালতের একটি রায় রয়েছে, যেখানে বলা হয়েছে যাতে 9টা থেকে 11টায় কোনো যানজট সৃষ্টি না হয়। সেই কারণে হাওড়া স্টেশনের উল্টো দিকে যে ফেরি সার্ভিস, সেই ফেরি সার্ভিসের 3টি ফেরি ঘাট ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। এবং এই পুরো বিষয়টি, এই ফেরি ঘাটে যখন যাওয়া হবে, হাজার হাজার মানুষ যখন যাচ্ছে, তখন এই পুরো নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একদিকে যেরকম পুলিশের তরফ থেকে করা হচ্ছে, অন্যদিকে যে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল রয়েছে তারা একেবারে, আমি এই মুহূর্তে সেই স্পিড বোটে রয়েছি, সেই স্পিড বোট করে যাতে কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয় কোনো লঞ্চে, কারণ প্রত্যেকটি লঞ্চে হাজার হাজার মানুষ যাচ্ছে, ভিড় রয়েছে, ফলে তাদের নিরাপত্তা ব্যবস্থা দেখতে কিন্তু এই স্পিড বোট করে যে বিপর্যয় মোকাবিলা রয়েছে আমাদের রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, তারাও কিন্তু পুরোপুরি নজরদারি করছে এই পুরো বিষয়টি। অর্থাৎ যেখানে আমরা জানি, বারবার করে বলতেই পারি যে সড়ক পথে কোনো রকম ভিড় করা যাবে না, এবং সেই কারণেই নদীপথকেই অর্থাৎ জলপথকেই সামনে রেখে এই ব্যবস্থা করা হয়েছে। 3টি আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ যারা কিন্তু লঞ্চ পরিষেবার উপর নির্ভর করছে। এদিকে রাজ্য পুলিশ যেরকম রয়েছে হাওড়া। দেখছিলাম আরো ছবি দেখাবো আমরা। 21 মানেই আবেগ, যে কথা আপনাদেরকে বারবার বলছিলাম, 21 মানেই আবেগ, আর সেই আবেগের শান্তিতেই বিভিন্ন জায়গার বিভিন্ন ছবি। কেউ গান বাজছেন, কেউ ঢাক বাজাচ্ছেন, কেউ আবার জগন্নাথ প্রভুকে হাতে করে নিয়ে আসছেন এই ধর্মতলায়। যে ছবি এখন আপনারা দেখছেন, ঢাকের বাতি, 21-এর আবেগ, সেই আবেগে ঢাকের বাতি। এই 21শে জুলাই তৃণমূল কর্মী সমর্থকদের কাছে উৎসবের মতো সেই উৎসবেই বাজছে ঢাক। কেউ আবার গান বেঁধেছেন, সেই ছবিও ধরা পড়েছে নিউজ 18 বাংলার ক্যামেরা। জগন্নাথের দেবের এবার দিদি মন্দির বানাই দিল, 100 দিনের কাজের টাকা দিদি মিটাই দিল গো, দিদি মিটাই দিল।
আম পাকা লালে লাল, জাম পাকা কালো, খেজুর পাকা খেতে ভীষণ ভালো। 1200 টাকা করে দিদি আবার লক্ষ্মী ভান্ডার দিল, 100 দিনে কাজের টাকা দিদি মিটাই দিল। বাঙালি প্রধানমন্ত্রী চাই আমাদের বলো গো, বাঙালি প্রধানমন্ত্রী চাই আমাদের বলো। আম পাকা লালে লাল, জাম পাকা কালো, খেজুর পাকা খেতে ভীষণ ভালো। ধর্ম যার যার, জগন্নাথ সবার, এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ নামের উদ্বোধনে গিয়ে বারবার স্মরণ করিয়েছেন। সেই জগন্নাথ প্রভুকে কোলে নিয়ে আজ ধর্মতলায় সভামঞ্চে শহীদ স্মরণে আসছেন কেউ কেউ, যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। আবার অন্যদিকে খড়গপুরে সেখানে দুর্গা সেজেও পাড়ি দিচ্ছেন কেউ কেউ ধর্মতলার উদ্দেশ্যে। কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল আপনাদের সঙ্গে যে রাজ্যে তৃণমূল সরকারের জমিটা পক্ত করার জন্য, সরকার গঠন করার জন্য যে যে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, তার মধ্যে অন্যতম সিঙ্গুর আন্দোলন। সেই সিঙ্গুর আন্দোলন, সেই সিঙ্গুরের জমি, সেখান থেকে বহু মানুষ আসতে শুরু করেছেন ধর্মতলার উদ্দেশ্যে। সিঙ্গুরের ছবিটা দেখাবেন, রানা রয়েছেন আমাদের সঙ্গে। রানা, একদমই তাই। দেখো রুমেলা, তুমি যেটা বললে, সিঙ্গুর মানেই কিন্তু একটা জমি আন্দোলনের আবেগ। সেই আবেগের পাশাপাশি 2026-এর নির্বাচনের আগে এই যে আজকের যে 21শে জুলাইয়ের যে সমাবেশ, মানে এটা কিন্তু তাৎপর্যপূর্ণ। মানে কারণ জানিয়ে রাখি, একদিকে যেমন 1993 সালে যে পুলিশের গুলিতে 13 জন যেমন শহীদ হয়েছিল, যে যারা ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছিল তাদের কিন্তু যেমন স্লোগান রয়েছে, শহীদের রক্ত হবে নাকি বাড়ত। পাশাপাশি কর্মীদের মধ্যে যে আবেগ, যে উত্তেজনা, যে আজকে ধর্মতলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি মানে বার্তা দেন, যার জন্য তুমি সকাল থেকে বহু মানুষ, আমি এই মুহূর্তে দুর্গাপুর এক্সপ্রেস হতে দাঁড়িয়ে আছি, তুমি দেখতেই পাচ্ছ বাসের ছাদের মাথায় করে মানুষজন যাচ্ছে, মানে পাশাপাশি ট্রেনে যাচ্ছে, দিল্লি রোড দিয়ে গাড়ি যাচ্ছে। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, বিভিন্ন তৃণমূল কর্মীদের বিভিন্ন জায়গায় কিন্তু ক্যাম্পও করা হয়েছে। কারণ রাস্তায় যাবার সময় বা আসার সময় যদি কোনো পথ দুর্ঘটনা ঘটে, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তাদের কিন্তু চিকিৎসা পরিষেবা দেওয়া, জল, পানীয় জল দেওয়া, সেই ধরনের কিন্তু ক্যাম্পও করা রাখা হয়েছে। সেই ছবি আমরা তুলে ধরছি। আসলে আজ এই 21শে জুলাইয়ের দিন বিজেপিরও কর্মসূচি রয়েছে। কি কর্মসূচি রয়েছে? তাদের উত্তরকন্যা অভিযান। শর্ত সাপেক্ষে আদালতের তরফ থেকে তারা অনুমতি পেয়েছে, আজ তাদের উত্তরকন্যা অভিযান। সেই উত্তরকন্যা অভিযানের ছবিটা একবার তুলে ধরবো। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম রয়েছেন সঙ্গে। পার্থ প্রতিম, 21শে জুলাইকে আজকে কিন্তু বেছে নিয়েছে গেরুয়া শিবির। যেহেতু ধর্মতলায় শহীদ দিবস পালন হয় বহু বছরের পর বছর ধরে, কিন্তু আজ পাল্টা চ্যালেঞ্জ দিতেই কিন্তু উত্তরকন্যাকে বেছে নেওয়া হয়েছে এবং সেখানে আজ রাজ্যে মহিলাদের উপরে যে নির্যাতন হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু যুব মোর্চার এই কর্মসূচি উত্তরকন্যা চলো, যার অনুমতি কিন্তু প্রথম দফায় শিলিগুড়ি পুলিশ থেকে দেওয়া হয়নি। তারপর তারা হাইকোর্টের দ্বারস্থ হয়, সেখান থেকে শর্ত সাপেক্ষে তাদের অনুমতি দেওয়া হয়েছে কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে থাকবে শিলিগুড়ি তিনবাতি মোড় থেকে চুনাভাটি পর্যন্ত মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ একটা জনসভা করতে হবে কোথায়? চুনামাটির মাঠে। সেখানে 10,000-এর বেশি কর্মী সমর্থক থাকতে পারবে না। আর যে মিছিল আসবে বিভিন্ন প্রান্ত থেকে, শুরু হবে তিনবাতি মোড় থেকে, প্রতি মিছিলে কিন্তু 100 জন করে কর্মী থাকবে এবং সেই মিছিলের শুরুতে এবং শেষে কিন্তু পুলিশ পাহারা থাকবে। আর এই যে উত্তরকন্যা, সেই উত্তরকন্যার সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশি ব্যারিকেড যেমন একদিকে বসানো হয়েছে, তেমনি প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। জল কামান থেকে শুরু করে সব রকম ব্যবস্থা কিন্তু শিলিগুড়ি পুলিশ থেকে নেওয়া হয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। উত্তরকন্যা অভিযান, তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই সভামঞ্চে পরিদর্শনে এসে কিছু কথা বলেছিলেন, সেগুলো শোনাবো। এছাড়াও 21শে জুলাই মানেই আবেগের বিস্ফোরণ, বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কর্মী সমর্থকরা যারা ভিড় করছেন, তাদের আবেগ, তারা কি শুনতে চান, এবং অবশ্যই আজকের এই সভামঞ্চে কিছুক্ষণ পর মমতা বন্দ্যোপাধ্যায় এসে ঠিক কি বক্তব্য রাখবেন। সব ছবি, সব খবর, সব আপডেট সবার আগে নিউজ 18 বাংলায়।